নমস্কার বন্ধু। জেনারেল ইংলিশ প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে সত্যি খুবই গুরুত্বপূর্ণ। তো জেনারেল ইংরেজিতে অনেকেরই অনেক সমস্যা থাকে, তো আজকে এই সমস্যাগুলো আমরা দূর করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো আসন্ন আমাদের যে সব এক্সামগুলো রয়েছে, WBCS, WBP, ICDS বা PSC বা ক্লার্কশিপ, যেখানে কিন্তু জেনারেল ইংরেজি খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো সেখানে স্কোর করা অনেক সহজ যদি তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো। তো আশা রাখবো ভিডিওটি তোমরা না স্কিপ করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওর জন্য। তো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটি রয়েছে যে আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফ্যাম। তো এটা হচ্ছে পুট কারেক্ট প্রিপোজিশন। তো এখানে দেখো যে কোশ্চেনটিতে চারটা অপশান দেওয়া রয়েছে। প্রথম যেটা রয়েছে অফ, ফর, ইন, টু। ওকে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে ফর। ঠিক আছে, এর মানে কি দাঁড়ালো দেখো, যে আই হ্যাভ নো ডিজায়ার ফর ফ্যাম। তাহলে এখানে ডিজায়ার ফর মানে এটা হচ্ছে পুরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ডিজায়ার ফর মানে হচ্ছে আকাঙ্ক্ষা বা কামনা। ঠিক আছে, যেমন ধরো এ স্ট্রং হোপ আর উইশ। ঠিক আছে, এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে হি হ্যাড এ স্ট্রং ডিজায়ার ফর পাওয়ার। ঠিক আছে, তো সবারই থাকে বিশাল আশা আকাঙ্ক্ষা। লং ফর যেমন হয় যা ইচ্ছা বা কামনা বোঝালে। তো ফার্স্ট যে কোশ্চেনটা, তার অ্যান্সার হয়ে গেল কি আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম। এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করার চেষ্টা করবে। বেসিক যে জিনিসগুলো রয়েছে সেগুলো বাদে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, যেগুলো কিন্তু তোমরা একটু একটু দেখে যাবে পরীক্ষার আগে। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে হি সাকসিডেড বাই ডিন্ট ড্যাশ হিজ হার্ড লেবার। তার মানে কি হি সাকসিডেড, সে সফলতা অর্জন করেছিল, বাই ডিন্ট ড্যাশ হিজ হার্ড লেবার, তার কঠিন পরিশ্রমের মাধ্যমে। ঠিক আছে, তো এর চারটা অপশান দেওয়া রয়েছে অফ, বাই, ফর আর বিকজ। তো দেখো এখানে আছে যে বললাম যে সঠিক কঠিন পরিশ্রমের মাধ্যমে। তো এখানে আছে বাই ডিন্ট, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ মানে হচ্ছে দ্বারা বা সাহায্যে। তাহলে হচ্ছে তার হার্ড লেবারের সাহায্যে সে কিন্তু সফলতা অর্জন করেছিল, মানে বাই ইউজিং এ পার্টিকুলার মেথড, বাই ভার্চু অফ বা বাই মিনস অফ। ঠিক আছে, দ্য প্রবলেম মাস্ট বি ট্যাকেলড বাই ডিন্ট অফ এডুকেশন। তো এর সঠিক অ্যান্সার হয়ে গেল বাই ডিন্ট অফ। তাহলে ডিন্ট যদি থাকে তার সাথে কিন্তু অফ বসে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য সাবঅর্ডিনেটস। তাহলে এখানে চারটা অপশান দেওয়া রয়েছে আপন, অন, উইথ, ন অ্যাগেনস্ট। দেখো এখানে হচ্ছে দ্য সিনিয়র অফিসার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ওয়াজ অ্যাংরি রেগে গিয়েছিল, দ্য সাবঅর্ডিনেটস মানে তার নিচু শ্রেণীর যারা কর্মচারী রয়েছে তাদের উপরে। তো এখানে দেখো যে এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে অ্যাংরির সাথে সবসময় কিন্তু উইথ বসে। তাহলে অ্যাংরি উইথ মানে হচ্ছে রেগে যাওয়া। তাহলে হচ্ছে দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি উইথ দ্য সাবঅর্ডিনেটস। কেমনভাবে? তাহলে হচ্ছে এখানে দেখো যে কারণ বোঝাতে কিন্তু উইথ বসে। তাহলে উইথ যেমন ধরো কোন কোন শব্দের সাথে বসে, যেমন কোপ উইথ, কোপ উইথ, কোপ উইথ, কিপ উইথ, আপ উইথ, বার্ডেন উইথ, অ্যাংরি উইথ, অ্যানয় উইথ, বিরক্ত হয়েছিল। তাহলে এক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে যে দেখো এখানে কিন্তু যে কোনো ব্যক্তির সাথে হলে উইথ বসে। আবার যদি ধরো এটা যেহেতু সাবঅর্ডিনেটস, মানে নিচু শ্রেণীর কর্মচারীর ওপর, মানে তাহলে হচ্ছে ব্যক্তির যদি হয় তাহলে হচ্ছে ব্যক্তির সাথে হলে কি উইথ বসে। আবার টু কখন হয়? টু যদি কোনো বস্তুর দ্বারা হয়। ঠিক আছে, কোনো বস্তুর ওপর বা কোনো বস্তুর দ্বারা যদি বোঝায়, যেমন ধরো ফ্যামিলিয়ার টু, হি ইজ ফ্যামিলিয়ার টু, তাহলে সে পরিচিতি। তাহলে সেই রকম যদি হয় তাহলে কিন্তু টু বসে। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে ওই টাইপেরই একটা কোশ্চেন যে হি অ্যাগ্রিড ড্যাশ মাই প্রপোজাল। সে আমার প্রস্তাবে রাজি হয়েছিল উইথ, টু,
অ্যাট নো ফর। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে টু। তাহলে সি অ্যাগ্রিড টু মাই প্রপোজাল, সে আমার প্রস্তাবে রাজি হয়েছিল, মানে দ্যাট মিন্স যে অ্যাগ্রিড টু এর মানে হচ্ছে যে কোনো মতামতের প্রতি সমর্থন করার ক্ষেত্রে টু আমরা ব্যবহার করি, যেমন টু কনসেন্ট টু সামথিং, ঠিক আছে, যেন আই অ্যাগ্রি টু হোয়াট ইউ সে, আমি রাজি হলাম তুমি কি বললে, ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার হয়ে গেল টু, অ্যাগ্রি টু। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে, পরের যে কোশ্চেন রয়েছে এটা হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এ গভর্নমেন্ট অফ দ্য রিচেস্ট ক্লাস, মানে একটা সরকার, যে সরকারটা বড় লোকরা চালায়। আমি এই ধরনের একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুব সহজে মুখস্থ করার জন্য গভর্নমেন্ট বিষয়ে একটা ভিডিও বানিয়েছি, আমি একটা স্পেশালিস্ট বিষয়ক ভিডিও বানিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো যে সরকার বড় বড় লোকরা চালায় তাদেরকে কি বলে, মোনার্কি, অ্যারিস্টোক্রেসি, প্লুটোক্রেসি না অলিগার্কি। দেখো এখানে দেখো যে মোনার্কি মানে হচ্ছে কি রাজতন্ত্র, মানে হচ্ছে এ গভর্নমেন্ট রান বাই আ কিং, রাজতন্ত্র। অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে যারা সমাজের যারা মানে পাওয়ারফুল পারসন, অ্যারিস্টোক্র্যাট পিপল, তারা চালায়। আর প্লুটোক্রেসি মানে হচ্ছে ধনতন্ত্র, মানে যারা যাদের পকেটে অনেক পয়সা রয়েছে সেই সব যারা চালায়। আর অলিগার্কি মানে হচ্ছে ফিউ পারসেন্ট, ঠিক আছে, খুব কম লোক যারা চালায় এই ধরনের, যেমন একটা রাজত্ব, যে রাজত্ব আমরা আফ্রিকাতে লক্ষ্য করেছিলাম, যে ফিউ পারসেন্ট অফ এ ফ্যামিলি, মানে কোনো একটা পরিবারেরই কিছু লোক আর কি যদি কোনো ক্ষমতা চালায় তাকে বলে অলিগার্কি, ঠিক আছে। তাহলে দেখো এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি প্লুটোক্রেসি। তাহলে যে প্লুটোক্রেসি মানে হচ্ছে এ গভর্নমেন্ট অফ দ্য রিচেস্ট ক্লাস, মানে যারা সমাজের ধনী মানুষ তারা যদি কোনো সরকার চালায় তো সেটাকে বলে আমরা প্লুটোক্রেসি। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে যে এ সেলার অফ কেকস। দেখো এ সেলার অফ কেকস, যে কেক বিক্রি করে, তো তাকে আমরা বেকার বলবো না সেলসম্যান বলবো না কেক সেলার বলবো না কনফেকশনার বলবো। দেখো এখানে হচ্ছে বাকি অপশানগুলো মোটামুটি, বেকার যদি আমরা বলি তাহলে আমরা কেক সেলার কেন বলবো না, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কনফেকশনার মানে কি, যে এর মানে হচ্ছে যে সামওয়ান হু মেক্স ক্যান্ডিজ অ্যান্ড আদার সুইটস, মানে এমন একজন ব্যক্তি যে ক্যান্ডিজ বানায় বা আদার্স সুইটস বানায় তাকে বলে কনফেকশনার। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি যে এ সেলার অফ কেকস ইজ কল্ড কনফেকশনার। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডটা তার মানে কি, যে মাই ফ্রেন্ড ওয়াজ আ পারসন অ্যাপ টু অ্যাক্ট, মানে আমার বন্ধু এমন একজন ব্যক্তি যে অ্যাপ টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, যে কোনো একটা কাজ মানে উইদাউট ভাবনা চিন্তাতেই মানে করে ফেলছে আর কি। তো তো কারা এইসব ব্যক্তিরা হয় যারা এই কাজগুলো। তো দেখো এখানে হচ্ছে চারটা অপশান দেওয়া রয়েছে, যে ইম্পালসিভ, এক্সাইটেবল, থটলেস নো ভায়োলেন্ট। তো ভায়োলেন্ট ব্যক্তিরা করতে পারবে না, যাদের ভাবনা চিন্তা নেই তারা কিন্তু কাজই করতে পারবে না, আর যাদের অনেক উত্তেজনা রয়েছে তারা তো করতেই পারবে না। তো কারা করতে পারবে, যারা ইম্পালসিভ পারসন হয়। তাহলে অ্যাপ টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং, হঠাৎ করে কোনো ভাবনা চিন্তা ছাড়াই যদি কেউ কাজ করে সেই কাজটাকে বলে ইম্পালসিভ, মানে সেই ব্যক্তিটা। তাহলে মাই ফ্রেন্ড ওয়াজ আ পারসন, যেটা হচ্ছে কি ইম্পালসিভ মানে হচ্ছে আবেগপ্রবণ, ঠিক আছে। ইম্পালসিভের বাংলা মানে হচ্ছে আবেগপ্রবণ, ঠিক আছে। তাহলে আবেগপ্রবণে যদি কেউ কোনো কাজ করে ফেলে তাহলে তাকে বলছি অ্যাপ টু অ্যাক্ট সাডেনলি উইদাউট থিঙ্কিং। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে, দেখো এই কোশ্চেনটা হচ্ছে কি একটা সিনোনিম। দেখো আমাকে সঠিক সিনোনিম খুঁজতে হবে, এখানে চারটা অল্টারনেটিভস দেওয়া রয়েছে, এর মধ্যে সঠিক সিনোনিম খুঁজতে হবে। তো ওয়ার্ডটা রয়েছে ইনকগনিটো মানে কি, আগে জানতে হবে যে ইনকগনিটো মানে হচ্ছে ছদ্মবেশী বা গুপ্তভাবে বা লুকিয়ে বা ছদ্মনাম ধরে বা ভ্যাক ধরে ইত্যাদি, মানে ডিসগাইজড, আনআইডেন্টিফাইড, যেটাকে আমরা অ্যানোনিমাসলি বলি। তো এর চারটা অপশান দেওয়া রয়েছে, ক্যান্ডিড, ইমপ্রম্পটু, অপোজ না ডিসগাইজ। তো এখানে যেহেতু ইনকগনিটো মানে ছদ্মবেশে, তো তার সঠিক অ্যান্সার হয়ে যাবে কি ডিসগাইজ, ঠিক আছে। তো ক্যান্ডিডের বাংলা মানে কি, ক্যান্ডিডের বাংলা মানে হচ্ছে স্পষ্ট বক্তা,
যে একদম পুরো অকপট, স্পষ্ট বক্তা। ইমপ্রম্পটু এর বাংলা মানে হচ্ছে যে মানে উপস্থিত বুদ্ধিতে যদি কেউ বক্তৃতা দিয়ে ফেলে, মানে কোনো উইদাউট প্রিপারেশন, মানে পূর্ব প্রস্তুতি ছাড়াই। আর অপোজ মানে হচ্ছে বাধা বা বিরোধিতা করা। তাহলে ইনকংগ্রিয়েন্ট মানে হচ্ছে ছদ্মবেশে, তো এর সঠিক সিমিলার মিনিং হচ্ছে ডিসগাইজড। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে দেখো চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ইনসিপিড, ইনসিপিডের 4টা ওয়ার্ড দেওয়া রয়েছে যে ইনসিপিড, ইনসিপিড মানে কি, আর এই 4টা কোনটা কাছাকাছি যাবে বা এক্সাক্ট মিনিং হবে ফুলিশ, এক্সাইটিং, ডাল না সেন্সিবল। দেখো ইনসিপিড, ইনসিপিড মানে কি বিরাস, স্বাদহীন, নীরস, স্বাদগন্ধহীন, প্রাণহীন, নির্জীব, মেড়মেড়ে। ঠিক আছে, মানে যার মধ্যে কোনো ফ্লেভার নেই, উইক রয়েছে, টেস্টলেস, এইটাকে আমরা ইনসিপিড বলছি। তো আমরা এই কার মধ্যে এই কোয়ালিটিসগুলো খুঁজে পাবো? ডাল। কার মধ্যে এই কোয়ালিটিগুলো খুঁজে পাবো আমরা? ডাল। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি ডাল। ডাল মানে হচ্ছে এটাই যে নিস্তেজ, নির্বোধ, অনুভূতিহীন, ধীর গতি, যার মধ্যে কোনো উত্তেজনা নেই। কিন্তু বাকিগুলো দেখো ফুলিশ বা ডাল দুটোর মধ্যে একটা হতে পারতো, কিন্তু সবচেয়ে এক্সাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাল। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন যেটা রয়েছে যে হি উইল রিচ হোম অ্যাট ইভিনিং, মানে ড্যাশ অ্যাট ইভিনিং, লেটলি, নো লেট, নো লেটার, নো লেটেস্ট। দেখো এই যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কি লেট। তাহলে যে হি উইল রিচ হোম লেট অ্যাট ইভিনিং। দেখো এইখানে কিন্তু লেট, এই লেট দুটোকেই আমরা, এই লেট ওয়ার্ডটাকে কিন্তু আমরা অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, আবার অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে আরেকটা যেটা হতো সেটা হচ্ছে লেটলি। লেটলি মানে হচ্ছে লেটেস্ট, যেটা মানে হচ্ছে কী হচ্ছে রিসেন্টলি। ঠিক আছে, তো এইখানে দেখো অ্যাডভার্ব ইউজটা দেখো লেটের। দেখো এইখানে হচ্ছে লেট, যেটাকে আমরা অ্যাডভার্ব মানে কি নট অন টাইম, মানে দ্য প্রোগ্রাম স্টার্টেড লেট। ঠিক আছে, প্রোগ্রামটা শুরু হয়েছিল লেটে। আর লেটকে আমরা যদি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করি যে উই হ্যাড এ লেট ব্রেকফাস্ট। আর লেটলি মানে হচ্ছে রিসেন্টলি। ঠিক আছে, উই ইউজ লেটলি ফর স্টেটস অর আ রেপুটেড ইভেন্টস মোস্টলি উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সি সেইড সি হ্যাজ বিন ফিলিং টায়ার্ড লেটলি, বা আই থিঙ্ক সি ওয়াজ ওয়ার্কিং টু মাচ। ঠিক আছে, তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কি যে হি উইল রিচ হোম লেট অ্যাট ইভিনিং। তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি লেট। আমরা এই লেট ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারি, আবার অ্যাডভার্ব হিসাবেও, এই দুটো হিসাবেই আমরা কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু লেটলি মানে হচ্ছে রিসেন্টলি। ঠিক আছে, তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।